আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্যানভার সাহায্যে খুব সহজে ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করবেন। তো সেজন্য আপনারা চলে আসবেন ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে জাস্ট সার্চ করবেন canva.com। canva.com লিখে সার্চ করলে এরকম আসবে। জাস্ট এখানে আসার পরে আপনাদের প্রথমে লগ ইন করতে হতে পারে। আপনারা যদি এটিকে প্রথমে লগ ইন না করেন, অর্থাৎ একবার লগ ইন না করলে আপনার এখানে লগ ইন বা সাইন আপ আসবে, জাস্ট সেই লগ ইনে ক্লিক করে আপনার জিমেলটা দেখিয়ে দিলে লগ ইন হয়ে যাবে। এরপরে এরকম আসবে ক্রিয়েট ডিজাইন। তো ক্রিয়েটে ডিজাইনে দিতে পারেন অথবা এই টেমপ্লেটেও যেতে পারেন। এখানে অনেকগুলো এই যে টেমপ্লেট দেওয়া আছে। তো আপনার ক্রিয়েটে ডিজাইনে চলে গেলে ভালো হয়। যে ক্রিয়েটে ডিজাইনে গিয়ে আপনার এখানে দেখতে পাবেন, সার্চ করবেন আপনারা ইউটিউব। জাস্ট ইউটিউব লেখলে ইউটিউব চ্যানেল লোগো দেখতে পাবেন। ইউটিউব চ্যানেল লোগো সাইজ 800x800। তো এখানে ইউটিউব চ্যানেল লোগো সাইজটা আপনারা এখানে 800x800 এখানে নিতে পারেন, অথবা এই যে কাস্টম সাইজে গিয়েও নিতে পারেন। তো আমি 800x800 এটাই নিলাম। জাস্ট এটাতে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে লোগো। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টেমপ্লেট আছে। আপনার চাইলে নিজেও তৈরি করে নিতে পারেন, অর্থাৎ নিজের ইচ্ছা মতো এখান থেকে এলিমেন্ট নিয়ে এবং এখান থেকে নিজেরা ফটো আপলোড করে, টেক্সট নিয়ে, তারপর এখান থেকে ফটো নিয়ে, ব্যাকগ্রাউন্ড নিয়ে এভাবে করতে পারেন। অথবা আপনারা চাইলে যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটে গিয়ে আপনারা চাইলে করে নিতে পারেন। এখান থেকে একটি নিয়ে জাস্ট সেটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পুরো, এটা হলো পুরো। আপনার অনেকগুলো আছে ফ্রি। তো এখানে দুইটা হলো, একটা পুরো একটা ফ্রি। যেগুলো ফ্রি সেগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন, যেগুলো পুরো সেগুলো আপনাদের পুরো টাকা দিয়ে কিনে এরপরে ইউজ করতে হবে। তো এই জন্য আমরা আগে হলো ফ্রিগুলো নিব। দেখি ফ্রি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রয়েছে। এখান থেকে জাস্ট একটা নিয়ে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা নিজেদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন। এই দেখতেছেন এটা পুরো। এখানে দেখতে পাচ্ছেন এই যে আছে, এটাও কিন্তু একটা ভালো ডাব্লিউ লেখা, যদিও এটা আপনার চাইলে যদি ওই রিলেটেড ওই ক্যাটাগরির হয় তাহলেও নিতে পারেন সেভাবে। এখানে চাইলে আপনি সার্চ করতে পারেন টেক, এই যে টেকনোলজি। তো আমি এই যে টেকনোলজি সার্চ করলাম, এই টেকনোলজি দিয়ে সব টেকনোলজির এই লোগোগুলো আসবে। আপনারা এখানে সার্চ করেও নিতে পারেন যেগুলো আছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেখতে পাবেন লোগো, অনেক ডিজাইন দেখতে পাবেন। আপনারা জাস্ট একটা নিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটা নিব, জাস্ট আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন। এই যে একটা পাচ্ছি, এখান থেকে এটা নিলাম। তো এটা নিয়ে আমি জাস্ট এটাকে এডিট করব। এই ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে চেঞ্জ করব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন ব্ল্যাক দিলাম। এটা আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে এখানে যে লেখছে এখানে আমি লিখবো অন্য কিছু। এখান ধরেন আমি লিখবো কায়ু টেক 360। জাস্ট এটা লিখলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে। এটা যদি ব্লাড জাতীয়, আচ্ছা এখানে ব্লাড আইকন, যাই হোক, এটা আপনারা আইকনগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে এই যে এলিমেন্টে গিয়ে বিভিন্ন আইকন আছে, এই যে এলিমেন্টে গিয়ে আপনারা এই যে আইকনটা নেওয়া আছে এই আইকনগুলো আপনারা চাইলে এখান থেকে আপনার ইচ্ছে মতো আইকন নিয়ে সেটা বসিয়ে দিতে পারবেন। এরপরে এই মাঝখানে এখানে চাইলে আপনার ছবি দিতে পারেন বা যা ইচ্ছা মতো দিতে পারেন। এবার এখানে নিচে এটাও লিখতে পারেন। তো এখান থেকে এরকম আবার এই যে সার্কেলগুলো আছে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এগুলোর কালার চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এগুলোর কালার চাইলে আপনি যা দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন। তো আমি এটাকে জাস্ট এটার কালারটা
এটা জাস্ট এইটুকু নিবে, তো এইটুকু দিতে পারেন বা সম্পূর্ণ ব্ল্যাকও রাখতে পারেন। আবার এটাকে এই বর্ডারটাকে লাল দিয়ে দিতে পারেন বা অন্য কালারও দিয়ে দিতে পারেন। তারপরে এই যে মাঝখানের বর্ডার সেটাও চেঞ্জ করে দিতে পারবেন। মাঝখানের বর্ডারটা আমি অন্য কালার একটা দিয়ে দেব। তো এভাবে আর কি আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর চাচ্ছেন আরেকটা আরও লেখার জন্য টেক্সট নিতে, এই যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করে আপনার এখানে একটা টেক্সট নিয়ে চাইলে আপনি লিখতে পারবেন। আবার চাচ্ছেন এখান থেকে আপলোড করে একটা ফটো নেবেন, এই ফটোটা আপনি এখান থেকে চাইলে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডে ফুল ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। এই ফুল ব্যাকগ্রাউন্ডে দিয়ে এখান থেকে এইটা জাস্ট এই কালারটাই করে দিলে আপনার এখানে দেখা যাবে। এইরকম আর কি মূলত আপনারা চাইলে এখান থেকে আপনার ইচ্ছে মতো এডিট করে নিতে পারবেন। তো এরকমই আর কি আপনারা এখান থেকে এইগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আরও টেমপ্লেটে গিয়ে আরও অনেকগুলো টেমপ্লেট পাবেন, চাইলে এখান থেকে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনারা এগুলো দেখতে পারেন, অনেকগুলো রয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো নিলেও নিতে পারবেন। এই যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম বা এইরকম, আচ্ছা চাইলে সেটা নিতে পারেন। তো এখান থেকে জাস্ট এটা করে দিলে হয়ে যায়। তো এরপরে এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারবেন। এরপরে আরও এই যে অ্যাপস আছে, এখান থেকে স্টাইল এইগুলো নিতে পারেন, ফটো নিতে পারেন, টেক্সট নিতে পারেন, এখান থেকে আপলোড করে নিতে পারেন। তারপরে এখান থেকে আপনার এলিমেন্ট নিতে পারেন, বিভিন্ন এলিমেন্ট, সেগুলোতে নিয়ে এরকম লিখতে পারবেন। তো এখান থেকে এরকম আপনারা চাইলে নিতে পারবেন। তো এরপরে আপনার আমি একটু এবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম এবং এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম। তো এরপরে এখান থেকে জাস্ট সেভ করার জন্য আপনার এটা ইউজ করার জন্য এখান থেকে এই যে শেয়ারে দিবেন। শেয়ারে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড, এই যে ডাউনলোডে দিবেন। ডাউনলোড দেওয়ার পর এখান থেকে পিএনজি সাজেস্ট করবে, আপনার এটাই নেওয়াই ভালো। জাস্ট পিএনজি দিয়ে এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে একটু ওয়েট করবেন, দেখতে পাবেন নিচে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে এখান থেকে আপনারা এটা ধরেন গেল, এবার আর একটা টেমপ্লেট নিয়ে আবার নতুনভাবে এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। এই যে আছে এখান থেকে, এটা আছে ভিডিও, তো আমি ভিডিও নিব না, যাই হোক। তো এরপরে এখান থেকে এই যে আরও আছে অনেকগুলো দেখতে পাবেন লোগো, যেগুলো ফ্রি সেগুলো নিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন আরেকটা নিলাম, এটা জাস্ট এই যে ডাব্লিউ, এটা একটা ভালো ডিজাইন। শুধু এখানে আপনার যে ডাব্লিউ দিয়ে কোনো নাম শুরু হয় সেটা আর কি, সেটার জন্য এটা কিন্তু পারফেক্ট। তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই যে কোনো ডিজাইন আপনার কাস্টমাইজ করে নিজের মতো তৈরি করে নিতে পারবেন এবং নিজের চ্যানেলে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো এগুলো ডিজাইন করতে গেলে বিভিন্ন ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়, আর সেক্ষেত্রে আপনারা খুব সহজেই ক্যানভাস সাইজে করতে পারতেছেন। আর মোবাইল দিয়ে চাইলে আপনারা পিক্সেল ল্যাব বা অন্যান্য এগুলো দিয়ে করতে পারেন, অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, কিন্তু সেগুলো দিয়ে অনেক সময়ের ব্যাপার। তো সেজন্য চাইলে এখান থেকে ক্যানভাস সাইজে ফ্রিতেই খুব সহজে অন্যের তৈরি করা যে টেমপ্লেটগুলো আছে সেগুলোকে কাস্টমাইজ করে এভাবে তৈরি করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।